এনআইডি বলতে আমরা সাধারণত বুঝি এই ধরনের একটি কার্ড, আর অন্যদিকে ওয়ালেট বলতে আমরা বুঝি এই ধরনের একটি ওয়ালেট যেখানে আমরা টাকা পয়সা বা ছোটখাটো কিছু কাগজপত্র প্রয়োজনীয় যেগুলো প্রয়োজন হয় সেগুলো রেখে থাকি। আর আমরা একসময় শুনে থাকতাম যে বিদেশে এনআইডি গুলো ছিল এমন যে সেই এনআইডি দিয়েই ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি ওই এনআইডির মধ্যে টাকা রাখা যায় এবং কোথাও যদি আপনাকে কোনো কিছু পারচেস করতে হয় তাহলে কিন্তু ওই এনআইডি দিয়েই আপনি পারচেস করতে পারতেন। এমন সিস্টেমটি অনেক দেশেই বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চালু আছে। তো সম্প্রতি আমাদের দেশে নির্বাচন কমিশন এনআইডি ওয়ালেট সিস্টেম চালু করেছে। এই এনআইডি ওয়ালেট সিস্টেমটি কি ওইরকম, নাকি এই এনআইডির ওয়ালেটের রহস্য অন্য কিছু? তো এই এনআইডি ওয়ালেটের রহস্য উদ্ঘাটন করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছিলেন সার্গো আইটি। আর আজকের ভিডিওতে যেহেতু এই বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং গুরুত্বপূর্ণ অনেক কিছু থাকবে আপনাদের জন্য, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। একসময় এনআইডি কার্ড হাতে পেতে হলে আমাদেরকে বিশাল লম্বা লাইন ধরতে হতো এবং ৩-৪ ঘন্টা লাইন ধরার পর আমরা কিন্তু এই এনআইডি কার্ডটি হাতে পেতাম। আর সম্প্রতি ইলেকশন কমিশন এমন একটি সার্ভিস চালু করেছে যার মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসেই আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারছেন। তো এই সিস্টেমটি চালু হওয়ার পর এই এনআইডি কার্ড ডাউনলোডের অপশনটি ছিল একবার, অর্থাৎ একজন ইউজার শুধুমাত্র একবারই তার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এর ফলেও নতুন আরও কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। যেমন দেখা গিয়েছে যে একজন দোকানে একজনকে বলেছিল যে ভাই আমার তো এরকম এনআইডি কার্ড ডাউনলোড করার সিস্টেম নেই, আপনি একটু আমার এনআইডি কার্ডটা ডাউনলোড করে দিন। তারপর উনি ডাউনলোড করে দিল, এই ব্যক্তিটি এনআইডি কার্ডটি হারিয়ে ফেললো। তারপরে দেখা যাচ্ছে যে দ্বিতীয়বার সে আর কিন্তু ডাউনলোড করতে পারছে না। আর কিংবা ব্যক্তির অনুপস্থিতিতে যদি এনআইডি কার্ডটি ডাউনলোড করে ফেলা হয় বা কোনো ক্রমে ভুলবশত যদি এনআইডি কার্ডটি ডাউনলোড করার পর ফাইলটি সংরক্ষণ না করে রাখে তাহলে কিন্তু দ্বিতীয়বার সেই সুযোগ আর পাচ্ছে না। তো অনেক জটিলতার সেক্ষেত্রে শুরু হয়েছে। আর এ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য নতুন এই এনআইডি ওয়ালেট সিস্টেমটি চালু হয়েছে। আমরা এই ভিডিওতে আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলো বিষয় সম্বন্ধে বিস্তারিত জানতে থাকবো, আপনারা আমার সাথে থাকবেন। তো প্রথমেই আমি আপনাদের বলে দিব যে যারা এখনো রেজিস্টার হননি, অর্থাৎ সবে মাত্র এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন, তারা কিভাবে করে এনআইডি কার্ড ডাউনলোড পর্যন্ত করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই সবকিছু কিন্তু আপনারা বুঝে যাবেন। তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যখন এনআইডি কার্ডের জন্য আবেদন করেন, আপনাকে কিন্তু একটা ফর্মের কপি দেওয়া থাকে যেটাকে ভোটার স্লিপ বলা হয়। এই স্লিপে কিন্তু একটি নাম্বার দেওয়া থাকে। তো এই নাম্বারের মাধ্যমে আপনার এনআইডি কার্ডটির কিন্তু নাম্বারটি ফাইন্ড আউট করে নিতে হবে, অর্থাৎ নাম্বারটি আপনাকে বের করে নিতে হবে। তো এই জন্য আপনারা কি করবেন, তো যারা শুধুমাত্র ভোটার স্লিপটি হাতে পেয়েছেন তাদের জন্য এই অংশটুকু। আপনারা প্রথমে আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, যে লিঙ্কটি ক্লিকের মাধ্যমে সরাসরি এনআইডি কার্ডের যে সার্ভিসের ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে যাবেন। ওই ওয়েবসাইটে চলে যাওয়ার পর আপনারা এইরকম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ফর্ম নাম্বার বলে একটি ঘর থাকবে। এটি আপনি চেকবক্স দিয়ে নেবেন এবং আপনার যে ফর্ম নাম্বারটি আছে সেটি এই যে নিচের ঘরটি রয়েছে এই নিচের ঘরটির মধ্যে দিয়ে নেবেন এবং এর পরবর্তীতে আপনার যে জন্মসাল সেটি আপনাকে এখানে দিয়ে নিতে হবে এবং সবশেষে আপনি নিচে একটি ক্যাপচা কোড পাবেন, যে ক্যাপচাটি আপনাকে সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে। মনে রাখতে হবে ক্যাপচা কোডে বড় হাতের অক্ষরটি বড় হাতের এবং ছোট হাতের অক্ষরটি অবশ্যই ছোট হাতে লিখতে হবে, না হলে কিন্তু ক্যাপচা ভ্যালিড হবে না। তো ভ্যালিডভাবে সঠিকভাবে যদি আপনি ক্যাপচা ফিল আপ করেন, তারপরে পরবর্তী ধাপের জন্য যদি ক্লিক করেন, তাহলে আপনার সামনে এনআইডির তথ্যটি চলে আসবে, যেখান থেকে আপনি কিন্তু আপনার এনআইডি নাম্বারটি পেয়ে যাবেন। এই নাম্বার বা এই পেজে যে তথ্যগুলো রয়েছে এগুলো আপনি পরবর্তী কাজের জন্য অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। তো এই পর্যায়ে আপনাকে জানিয়ে দিব, আপনার হাতে যদি এনআইডি নাম্বারটি থেকে থাকে তাহলে আপনি কিভাবে রেজিস্টার হতে পারবেন। অর্থাৎ আপনি যদি এনআইডি কার্ডটি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এনআইডির ওয়েবসাইটে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে, সেটার জন্য আপনাকে কিন্তু রেজিস্টার হয়ে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আমরা আরেকটি লিঙ্ক দিয়ে রেখেছি এই ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে ক্লিক করলে রেজিস্ট্রেশনের পেজটি পেয়ে যাবেন এবং এখানে কিছু শর্তাবলী আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই শর্তাবলীগুলো পড়ে নেবেন এবং সবশেষে এই ধাপটি সম্পন্ন করে আমি রেজিস্টার হতে চাই, নিচে একটি বাটন থাকবে, এই বাটনটি ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু রেজিস্ট্রেশন পেজে চলে আসবেন। আর এই ক্ষেত্রে এই পেজে আসার পর আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেটি আপনাকে দিতে হবে। এই এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পরবর্তী ঘরে আপনার যে জন্মসাল
সেটি আপনাকে ফিল আপ করে নিতে হবে এবং সর্বশেষ এখানেও একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটিও আপনি সঠিকভাবে ফিল আপ করে নেবেন, নিয়ে আপনি পরবর্তী ধাপের জন্য ক্লিক করবেন। আর অবশ্যই এইরকম আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল সার্ভেটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এবার পরবর্তী পেজে চলে আসার পর এই পেজে আরও কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে নিতে হবে, তথ্যটি সঠিক কিনা বা আপনি ভ্যালিড ইউজার কিনা এটি যাচাইয়ের জন্য। আপনাকে এখানে যে তথ্যগুলো চাওয়া হবে সেটি হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা এবং আপনার বর্তমান ঠিকানা এখানে ফিল আপ করতে হবে। আর এই ক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই আপনি যে ভোটার নিবন্ধিত হওয়ার জন্য ওই যে ফর্মটি রয়েছিল সেই ফর্মে আপনি যে যে জায়গার কথা উল্লেখ করেছেন, অর্থাৎ বর্তমান ঠিকানা যেটি দিয়েছেন এবং স্থায়ী ঠিকানা যেটি দিয়েছেন সেটি দিয়েই কিন্তু ফিল আপ করতে হবে। তা না হলে কিন্তু আপনি আর পরবর্তী ধাপের জন্য যাইতে পারবেন না, অর্থাৎ আপনি পরবর্তী পেজে পৌঁছাতে পারবেন না, এই পেজে আপনি ইনভ্যালিড হয়ে যাবেন। তো খুব সতর্কতার সাথে কিন্তু এই তথ্যগুলো আপনি ফিল আপ করে নেবেন। তো এই পর্যায়ে আপনার যে ভোটার আইডি কার্ডের তথ্যের মধ্যে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে দেখানো হবে এবং এই মোবাইলে আপনার ওটিপি অর্থাৎ একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। আর আপনি যদি এই মোবাইলে কোডটি পেতে না চান, অর্থাৎ মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু এখানে মোবাইল নাম্বার পরিবর্তনেরও বাটন দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নিতে পারবেন। তো আমরা এই ক্ষেত্রে বার্তা পাঠান এই ঘরটিতে ক্লিক করছি ওটিপি পাওয়ার জন্য। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের মোবাইলে ওটিপি কোডটি চলে আসবে এবং ওটিপি কোডটি চলে আসলে এই ঘরে দিয়ে আপনি পরবর্তী ঘর অর্থাৎ পরবর্তীতে আবার ক্লিক করবেন। তো এই পর্যায়ে আপনাদের সামনে এরকম একটি ইনফরমেশন আসবে, প্রক্রিয়াটি শেষ করতে হলে অ্যাপটি ডাউনলোড করুন এবং কিউআর কোডটি স্ক্যান করুন। তো আপনারা পাশে একটি কিউআর কোড দেখতে পাবেন এবং কিউআর কোডের নিচে আপনারা গুগল প্লে স্টোরের লিঙ্ক এবং আপনি যদি iOS ইউজ করে থাকেন তাহলে অ্যাপস স্টোরের লিঙ্কটি পেয়ে যাবেন। আপনি জাস্ট ওটি ট্যাপ করার মাধ্যমে সরাসরি অ্যাপস স্টোরে চলে যাবেন। তো সেখান থেকে আপনারা এনআইডি ওয়ালেট এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কেননা আপনাদের লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায়। তো কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট যে সফটওয়্যারটি এটি ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করে নেওয়ার পরবর্তীতে আপনাদের প্রথম যে কাজটি করতে হবে কিউআর কোডটি স্ক্যান করে নিতে হবে। তো আপনারা মোবাইলটি ধরে আপনাদের এই স্ক্রিনে যে কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর আপনাদের পরবর্তী যে ইন্টারফেসটি আসবে সেটিতে এমন একটি অপশন থাকবে, অর্থাৎ দেখানো হবে যে মোবাইলটিকে এইভাবে ঘুরিয়ে আপনার ফেসের বাম পাশ, সামনের পাশ এবং ডান পাশ এই সবগুলো দিকের ছবি একবার ঘুরিয়ে নিতে বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার মোবাইলটি নিয়ে নিজের দিকে ঘুরিয়ে বা সেলফি অবস্থায় নিয়ে আপনারা এইভাবে করে ঘুরিয়ে নেবেন। তো এতে করে আপনাদের যে প্রত্যেকটা পাশ সেটি এনআইডি যে সার্ভার রয়েছে সার্ভারের সাথে ম্যাচিং করা হবে এবং প্রক্রিয়াটা যদি সম্পন্ন হয়, অর্থাৎ আপনি যদি সেই ব্যক্তি হন, তাহলে আপনার যে ইন্টারফেসটি অর্থাৎ কম্পিউটারের যে ইন্টারফেসটি ছিল সেই ইন্টারফেসটি অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এবং সেখানে আপনার ছবি দেখানো হবে। তো এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে একটি সতর্ক বার্তা দেখানো হবে। আর অবশ্যই সতর্কতা বার্তাটি আপনারা মনোযোগ দিয়ে পড়ে নেবেন, কেননা এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তো আমরা সতর্ক বার্তাটি পড়ে নিচ্ছি। তো বার্তাটি ছিল এরকম, আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। আপনি যদি কোনো পাসওয়ার্ড সেট না করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টে পুনরায় প্রবেশ করতে হবে এবং আপনার এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করতে হবে। তো এই ক্ষেত্রে নিচে দুটি বাটন রয়েছে, এড়িয়ে যান এবং পাসওয়ার্ড সেট করুন। তো লক্ষণীয় বিষয় হলো এই যে আপনি যদি এখান থেকে এড়িয়ে যান এই বাটনটিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই ধাপটিকে কুইট করে ফেলেছেন, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন কিন্তু সম্পন্ন করতে পারেননি। তাই আপনি যদি পুনরায় আবার আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে চান তাহলে কিন্তু আপনাকে এই ধাপটি আবার পার করে নিতে হবে। আর আপনি যদি পাসওয়ার্ড সেট করুন এই বাটনটিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে অন্য একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার একটি ইউজার নেম দিতে বলা হবে এবং একটি পাসওয়ার্ড সেট করে নিতে বলা হবে। আর এই ইউজার নেম পাসওয়ার্ডটি যদি আপনি সেট করে নেন তাহলে পরবর্তীতে যে কোনো সময় আপনি এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু আপনার সহজেই এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারছেন। তো এবার আসেন মূল কথা, তাহলে আমাদের দেশের এনআইডি ওয়ালেট সিস্টেমটি কি? এর মানে এটি দাঁড়ালো
যে আমাদের দেশে এনআইডি ওয়ালেট সিস্টেমটি শুধুমাত্র ব্যবহার করা হয় এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য, এছাড়া এর কোনো বিশেষত্বই নেই। তবে হ্যাঁ, একটি সুবিধা হয়েছে, সেটি হচ্ছে এখন কিন্তু চাইলেই যে কেউ একজন অন্য আরেকজনের এনআইডি কার্ড কিন্তু ডাউনলোড করতে পারছেন না, কারণ সেই মুহূর্তে ওই ব্যক্তিকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং মোবাইলে স্ক্যান করার কিউআর কোড এবং ফেস ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু শুধুমাত্র সে তার এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবে। মূলত নির্বাচন কমিশন অনাকাঙ্ক্ষিত এনআইডি কার্ড ডাউনলোডের যে পদ্ধতিগুলো সেগুলো পরিহার করার জন্য এই নতুনভাবে ফেস রিকগনিশন যে সিকিউরিটি সিস্টেমটি সেটি তাদের সার্ভারে অ্যাড করেছে, আর এর ফলে আমরা জনসাধারণই কিন্তু উপকৃত হচ্ছি। তো এই বিষয়ে আপনার মতামত কি সেটি এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।